বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। সুন্দর মনোরম পরিবেশ, মানুষের সমাগম খুব কম। যারা সেসব রাস্তার উপরে ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন না। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, আগামী বছর বসতে পারবো বলে বিশ্বাস নাই। এই জন্য অনুরোধ করব, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই জান্নাতের বাগানে ছুটে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। কি গরম ভাই? ওয়ালা আলি সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। বাবা মোহব্বত একটু দূর পড়েন। মাওলানা মুহাম্মাদ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কয়েকবার ইসমে জাতের জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনার্থে দশম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছেন। দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য ওলি, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ নিজে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কবরবাসীদের স্মরণে মাহফিল আমাকে আলোচনা দিয়েছেন। কর্তৃপক্ষ বলেছে কবরবাসীর স্মরণে আলোচনা, কবর হাসরের দিকে। আবার এখানে আমার পরিচালক সাহেব মা বোনদের বিষয়ে একটু কথা বলতে বলেছে। আমার মা বোনেরাও আসছে, আপনারাও জানেন আমি যোগ উপযোগী বক্তা, আলোচনা করি, বাস্তবমুখী বেশি আলোচনা করি। দেখা যাক কোন ফেলে আগানো যায়। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাবিবুল্লাহ সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দিগার উলামা ইকরাম, খাস করে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ, কোনটা জনাব হযরত মাওলানা শাহজালাল সিরাজি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দরমুখান, মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আমার একটা দোষ, আমি সালাম বিনিময় করে আলোচনা শুরু করি, আমি সময় নষ্ট করি না। ক্লাস 3-তে খুতবা মুখস্থ করছি, কিন্তু খুতবা মাঝে মাঝে দুই একটা জায়গা যখন দেখি প্রয়োজন, লোকজন নাই, মাঠটা দরকার এখন সাজাইতে, তখন চিন্তা করি একটু সময়। কিন্তু এই অপচয় করে সময় নষ্ট করা আমার অভ্যাস একেবারেই নাই। সালাম বিনিময় করে আলোচনা শুরু করি, তারপরে অনেক সময় নষ্ট হয়ে যায়। আসছেন আপনারা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে। এই বাগানে সর্বোপরি সব শ্রেণীর মানুষ আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ,
তরিকাপন্থী, তরিকা ছাড়া সব ভাইরা আছেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো মৌলবী না, হেদায়েতের মালিক কোনো মসজিদের ইমাম সাহেব না, কোনো পীর সাহেব না, কোনো কারি সাহেব না। এমনকি হেদায়েতের মালিক নবীজিকেও দেয়া হয় নাই। যদি কোনো ব্যক্তি বলে নবীজিকে হেদায়েতের মালিক দিয়েছেন, তাহলে ওইটাও আমি বলবো বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি নবীজি হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা ঝুলত। সুতরাং হেদায়েতের মালিক রব্বে কারিম, যেন বলেন ঠিক কিনা? এটা আমাদের খেয়াল রাখা লাগবে। এখন আমরা সবাই মাকসুদ বানিয়ে ফেলেছি পীরকে, মাকসুদ বানিয়ে ফেলেছি নেতাকে। এ সমস্ত সব দান্দাবাজি বাদ দিয়া আমার আপনার মাকসুদ হলো স্বয়ং আল্লাহ, যেন বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ নাই, নেতা কোনো মাকসুদ নয়, কোনো মৌলবী, কোনো মুন্সি, কোনো হাফেজ কোনো মাকসুদ নয়। মাকসুদ হলো আল্লাহ, যেন বলেন কে? আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ এক। আল্লাহ বলে হাবিব জানিয়ে দাও আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, অসম্ভব না। জোরে বলেন ঠিক কি না? সারা পৃথিবী, সারা মাখলুকাত, সমস্ত মাখলুকাত আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং আল্লাহর দিকে সমস্ত জাতি, সমস্ত মাখলুকাত তাকিয়ে আছে রব্বে কারীমের দিকে। রব্বুল আলামিন আমাদের দিকে কখনো এইরকম আমাদের মুখাপেক্ষী নয়, আমাদের দয়ার ভিখারি আমরা তার। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। সামান্য একটু সাউন্ড দেন, অল্প একটু ইকো মারেন। মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, কোথাও কোনো বাজার ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ, জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, আগে বড়, তারপরে মেজো, তারপরে ছোট, তারপরে সেজো, তারপরে ছোট। কিন্তু কখন কে যাবে কেউ বলতে পারি না। রব্বে কারীম কখন যেন কাকে নিয়ে যাবে। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো করি না। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য মুসলমান, কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু দিন শেষ করেছেন, রাত শুরু করেছেন, রাত শেষ করবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন নি। কেউ পারেন? এই মৌলানাকে এটা বসতে দেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়াতের এক রণবীর, বাংলাদেশের যুবকদের আইকন, আমার
প্রাণপ্রিয় ছোট ভাই, একেবারে অল্প বয়সে, যদিও আমার দেখা যায় এরকম 4 সালে কামেল কমপ্লিট করছি, মনে হয় দুজন এক জায়গা দাঁড়াইলে কথা বলেন, বোঝা যাইব কে বড় কে ছোট। আমাদের প্রাণপ্রিয় ভাই আপনাদের মাঝে আসছেন, আপনারা খুশি না বেজার? এটা চেয়ার দেন না, বসুন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। যেহেতু মানুষের 2টা টাইমে মরণ হয়, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, আমার সঙ্গে একটু তওবা করেন, জীবনের গুনার কথা মনে করে। কত গুনাহ করেছেন জীবন ভরে, কত গুনাহ করেছেন জানা নাই। আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেলেছি। এই গুনার কথা মনে করে সবাই একটু খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সকাল সন্ধ্যা বেশি বেশি করে তওবা করবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ মাহফিল আসবেন চোখের পানি ফেলার জন্য, মাহফিলে এসে সমালোচনা করা, মাহফিলে এসে হাসি তামাশার মাঠ মাহফিল না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন আপনি তওবা করলেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে গো। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বেশি বেশি করে কাঁদবেন আর আমার সঙ্গে ফরিয়াদ করেন, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি বলেন, তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বল মাফ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। তওবা ভেঙে আবার তওবা আল্লাহ, আরো জোরে বলেন, তওবা ভেঙে আবার তওবা করেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি বল মাফ করে দাও মাবুদ মাওলা।
কত গুনাহ করছি রে মাওলা জীবনে বালা কত জীবনে মাফ করে দাও মাহফিলে এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যখন রওনা দিছে গো প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ। ছোট ছোট যত গুনাহ করেছেন এই মাহফিলের ময়দানে রওনা দিয়েছেন বাড়ি থেকে নিয়ত করে, আল্লাহ আজকে যাব ইব্রাহিমপুর মাহফিলের ময়দানে যাব রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, বান্দা সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এ মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো, পদে পদে করছি কবিরা গুনাহ। মুসলমান মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কি না? ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনার? আমি আমার আগে আসলে একটা আলোচনা আমি এখানে মাহফিল করছি ইয়াতে যে বুলাচং, আল্লাহ ফারুক সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ দয়া করুক তারে, মদিনাওয়ালা তাকে শিফা করুক। সুন্নিয়াতের জন্য অনেক কষ্ট করে ভারতে পড়া, আল্লাহ আমার জন্য দোয়া চাইবেন। একটু মুহাব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইসে সে ভাই আইসে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল আপনার কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন না, একটু আগে আগে বসেন, সবাই একটু আগে বসেন, পিছনের বাইরে বসার সুযোগ করে কমিটির ভাইরা যারা আছেন, ভলান্টিয়ার ভাইরা সবাই আগে দেন বাইরে। যিনি যে আসলেন জাহিদ হাসান ফারুকী সাহেব, উনি আসলেই বাংলাদেশের ভালো একজন আলেম। আমার ফোন দিছে, আমি ফোনটা ধরতে পারি নাই, কথা বলবে। উনি আমার সহকারীর কাছে ফোন দিয়ে বলছে, ভাই মাহফিলটা কোন জায়গা? আমি বলছি ইব্রাহিমপুর। পাগলটা চলে আসছে। বাংলাদেশের মধ্যে নয়, ভারতের মধ্যে উনি আলোচনা করেন। জাহিদ হাসান ফারুকী সাহেব, ওনার জন্য দোয়া করবেন। সময় পেলে হয়তো আলোচনা দিতে পারতাম, যেহেতু মেঘনা চাইতে বৃষ্টি, ঠিক না? বক্তা একটা উপস্থিত, আর আপনাদের অনেক বক্তা আসছে। আর মাহফিল তো সন্ধ্যা থেকে শুরু করেছেন, আমি দেখছি আজকে, যেহেতু আমি অনেক আগে আসছি। এটা মাহফিল বলে না, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম। একটা বক্তা কথা শুরু করছে, বক্তা অফ,
এগুলো মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আল্লাহ যেন শেষ ভালো যা সব ভালো তা, আমরা যেন শেষের রহমত নিয়ে যেতে পারি। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, এবার জীবন ভরে যত গুনাহ করলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, ভেজাল ইবরুইব ঠিক কি না? নামাজ নামাজ নামাজ, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা দেয়, 80 খুতবা পরিমাণ জান্নাত, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, এবার হিসাব করেন বয়া বয়া। রব্বে কারিম যদি দয়া না করে, বাঁচার কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। ও যুবক শোনা না, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, ঠিক কি না? খুব আরাম। এই ওয়াজ করলে বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। আজকে আমাকে পর্দার মধ্যে দেখাচ্ছেন, কোন নারী কি হালাতে দেখে জানি না রে বাবা। যদিও ভাইরাল হওয়ার নিশায় আমরা শুরু করেছি এগুলো, কিন্তু একবার কি চিন্তা করো না, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এই সমস্ত ওয়াজ করতে গেলে পল্লী এলাকা, যদিও গ্রাম টাউন এলাকা নবীনগর, তবুও দেখছি অনেক শ্রেণী মানুষ কবিরা গুনাহগুলার কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, হালালকে হারাম বলার ইখতিয়ার কারণ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, বান্দা যখন এই গুনাহর কথা মনে করিয়া জান্নাতের বাগানে বইয়া খাস তওবা করে ডাক আল্লাহ, আমার জীবনের শেষ মাহফিল, শেষ রাতে আল্লাহ, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই সুযোগ পেও মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারছেন। জান্নাতের বাগানে নিয়ত করে আসছেন সগীরা গুনাহ মাফ, এখানে বসে আখেরি মোনাজাত করে, আখেরি মোনাজাত। আমি আগেই বলেছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমার রব্বে করিম কি দয়ার সাগর, সমস্ত গুনাহগুলো দাফন করে দিবে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। যত মাহফিল দিবেন ততই লাভ, যতই মাহফিলে যাবেন ততই লাভ। তবে নিয়তটা থাকা লাগবে, আমি ভালো কাজের জন্য যেতেছি আল্লাহ, গুনার বোঝা নিয়া জান্নাতের বাগানে এসেছি রে আল্লাহ, গুনার বোঝা নিয়া যেন বাড়ি না ফিরে যায়। রব্বে কারীম, আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দিও, গুনাহগুলো মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ
এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ঠিক কি না? কয়টা বিপদ? 3টা বিপদ। মনে করে না মৃত্যুটা যে কত কঠিন, একবার যদি মরতে তাহলে বুঝতাম, যদি মরা বাঁচতাম তাহলে বুঝতে পারতাম মরণটা কত যন্ত্রণা। তবে ইমানদারের মৃত্যু কত সহজ হয় রে বাবা। যেমনি আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়ে যেমন নিলে আটার মধ্যে টের পাওয়া যায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আমাদের কি ইমানদার হওয়ার দরকার আছে কি না? আমার মরণ না শিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। দুনিয়ার মুসলমান শুনে নাও, এর বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই লাশ বহনকারী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আজকে কবর কবরস্থানের বাসীদের জন্য দুয়ার মাহফিল, কে বা কার জন্য কান্দে। 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেকামল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। আজকে এমন সন্তান রেখে গেছি, আমি মনে করি এলাকাবাসী বড় ধন্য। এলাকার সুসন্তান আজকে যুব সমাজ তারা কমিটি করে গ্রামবাসীদের জন্য দোয়ার আয়োজন করেছে, কে বা কার জন্য কান্দে। আজকে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনাতে যুব সমাজ একত্রিত হইয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ। এই মহল্লায় যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, সবার কবরে আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। যে সন্তান তার বাবার লাশটা কবরে শোয়া দিছে, যে বাবা তার সন্তানের লাশ কবরে শোয়াইছে, স্বামী তার বিবির লাশটা শোয়া দিছে, এ আল্লাহ আজকের মাহফিলের খাতিরে এলাকার যত কবরবাসী আছে সবাইরে তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর কথা বলতে যায় আমার মনে পড়ে যায় রে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো। কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া
লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম। দেখি ওই মৃত্যুর সময় মায়ের মুসলমান পায়খানা প্রস্রাব করে দিচ্ছে। ওরে মুসলমান, মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয়, মৃত্যু কত কষ্ট রে মুসলমান। এখান থেকে পালানোর কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। মরণের পেয়ালা পার করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন আমার মরণ শিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এরে মুসলমান, তুমি কার জন্য তুমি সুখ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মানুষের সম্পদ লইতা লাও গো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখব না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা পুরায় আমি তামা বানায়া দিব। কত মানুষের জমি ফাঁকি দিলাম, লাঙ্গল চষ্টে যাইয়া হাতাল ঠেলে ঠেলে জমি বাড়াইলাম, রাস্তা কেটে কেটে জমি বাড়াইলাম, কত বোনের সম্পদ ফাঁকি দিলাম। ওরে 3 শ্রেণীর মানুষের অমুসলমান শোনগ, 3 শ্রেণীর মানুষের মৃত্যুর আগে আযাব শুরু হয়ে যাবে। রব্বে কারীম দুনিয়ার মধ্যে তাদের শাস্তি দিবে 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নাম্বার হলো সতী নারীর উপরে তহমত দেওয়া। খবরদার আমার মা বোনেরা যারা আসছে আজকে শোনো, বাজানরা শোনো, হয়তো কোনো বোন রাস্তা দিয়ে চলে, আপনি মনে মনে মন্তব্য করতে পারবেন এটা বাজে মেয়ে। আমার নবীজি বলছে 3 শ্রেণীর মানুষের দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে তাদের শাস্তি হয়ে যায় গো, কঠিন শাস্তি হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার, কোন নারীর উপরে তহমত দিয়া, মিথ্যে তহমত দিয়া, জিনার তহমত দিয়া বাজে মন্তব্য করা। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে ভাই বোনের সম্পদ লণ্ঠনকারী, যারা বোনের সম্পদ ফাঁকি দেয়। আজকে দুনিয়ার মধ্যে পিরাইটা বাড়ির মধ্যে দেখা যায় ভাইয়ের ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছে। এই সমস্ত মানুষকে আল্লাহ প্যারালাইসিস, কঠিন রোগে, হার্ট অ্যাটাক, কিডনি পুজে যা কঠিন কঠিন আযাব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। ও যুবক শুনে নাও, 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা
কালো জাদু করে মানুষের ক্ষতির জন্য। দেখা যায় স্বামী স্ত্রী মিলনের জন্য কালো জাদু করে, ভাইকে ভাইয়ের সঙ্গে শত্রুতায় করার জন্য কালো জাদু করে, পরের মেয়েকে আনার জন্য কালো জাদু করে। এ মুসলমান শুনে নাও, এই জাদু বিদ্যাকারী আর এটা যারা মানে এবং করে, ও ভাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই গজবের মধ্যে ফেলে দিবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। শুরু ভাই, শুরু ভাই, কথা বলিস। এই জায়গা কি এখন তোদের তো পড়াইতেছে বানর থেকে কেমনে মানুষ হয়েছে, এইসব ওয়াজ তো ভালো লাগতো না। কথা বুঝেন? আমাদের অবস্থা খারাপ, শিক্ষাঙ্গন অবস্থা খারাপ, জাতীয় সমাজ সব শেষ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক বন্ধুরা, যেটা আমি বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণার কথা, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ যে কত কঠিন, কঠিনের কঠিন, যে একবার মৃত্যু যাত্রী থেকে বেঁচে আসছে তারে জিগাইবেন, যে কঠিন একটা অপারেশন করছে তারে জিগাইবেন। গলায় রশি নিচে মৃত্যুবরণ করে নাই, বিষ খাইছে মৃত্যুবরণ করে নাই, ওরে জিগাইবেন। ওই ভাই প্রয়োজনে ভিক্ষা করে খামু, আর রশি নিতে রাজি নাই। ওরে জিগাইবেন, কয় বিষ আর খাইতাম না, প্রয়োজন হলে এমনি যা হয় হোক। মরণটা বড় কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। কি হবে? কি হবে? জোরে বলেন কি হবে? তামা বানায়া দিবে। একটু মাটি জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কত মাটি ফাঁকি দিলাম, কত জমিন মানুষের লেখা নিলাম, কত আত্মসাৎ করলাম। যে কথা বলতে যে একটু পিছনে চলে গেছিলাম রে বাবা, এই মাটিটা পুরায়া তামা বানায়া দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, ওই পানিগুলো পুড়ে আমি আল্লাহ বানায়া দিব সা। একটু বুঝার দরকার বাবা, একটু বুঝলে আপনার আর দুর্নীতি করা সম্ভব না। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো, একবার চিন্তা করে দেখো। এই জমিনটারে পোড়ায়া বানায় দিবে আমার আল্লাহ তামা। যে জমিনের জন্য মাথা ফাটাইলাম, ফেসবুক খুললেই দেখা যায় জমি জমা নিয়ে মারামারি করে হট্টগোল করিয়া এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মেরে মেরে ফেলতেছে, বাবাকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে, মাকে মারিয়া মুসলমান ফ্রিজে লাগায় রাখছে। কত সন্তান তার বাবাকে মারিয়া ঘর থেকে বাইর করে দিছে, কত সন্তানের অত্যাচারে বাবা পথে পথে ভিখারি হয়ে ঘুরছে। আল্লাহ আল্লাহ, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন মারহাবা। থাকবে কে? জোরে বলেন থাকবে কে? আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আর রাসূল আসছে উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি সুন্দর একটা মজার বিষয়। আল্লাহ বলেন, যেদিন সব কিছু শেষ করে দিব, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি। কে থাকবে? জোরে বলেন না কে? লজ্জা পাননি আল্লাহ কইতে? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ।
আরো জোরে বলুন আল্লাহ। থাকবে সেদিন কে? আল্লাহ। আমি থাকবো, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। বলে রাহমাতাল লিল, আরো জোরে বলুন রাহমাতাল লিল। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। নবী ক ওফাতি খায়রুল লাকুম। ওই আলেম ওলামা, রাসূল কয় আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, চলাফেরা করেছি, শরীয়ত তরিকত সব জায়গা আমি নবী গো। আবার আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য, ওফাতি খায়রুল লাকুম। নবী কে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ অমুক ইব্রাহিমপুর গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, আল্লাহ আমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা বান্দি, আমার অমুক উম্মত উম্মতিরা ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করি তোমার দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় ভুল করে উম্মতিরা ক্ষমা চাই। রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আওয়াজটায় জোর নাই, আরে আওয়াজটায় জোর নাই। সেই নবীর পক্ষে আমি তো আমার পক্ষে থাকতে বলতেছি না। কার পক্ষে থাকবেন? নবীর পক্ষে। জোরে বলেন কার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, শুধুই সালাম জানায়, বল শুধুই সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কের সে অন্ত, ইব্রাহিমপুর বাসীর সালাম খানি, ইব্রাহিমপুর বাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাই না, মদিনা দে। আরো জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা পুবলহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, নবীনগরের সালাম খানি, বিবাড়িয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, আমি মৃত্যুর কথা বলতেছিলাম গো, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে, যেটা বলেন ঠিক কিনা? স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল পৃথিবীর মধ্যে নাই, তারা বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ সারা পৃথিবীর খলিফা বানানো হলো, সারা পৃথিবীর শাসক তাদের বানাই দেয়া হলো। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করেছিল, যার মধ্যে বসিয়া যখন যাইতে বলতো, মুসলমান পেট্রোল লাগতো না, হাওয়া লাগতো না, ডিজেল লাগতো না, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো এই ক্ষমতার মালিক কে গো। এ মুসলমান শুনে না, সুলাইমান পয়গম্বর, যুবক শোনো গো, উনি একদিন এই চেয়ার দিয়া ঘুরিয়া সাগরের পাশে দাঁড়াইলো। ওই সাগরের পাশে দাঁড়াইয়া দেখে একটা ব্যাঙ
জোরে বলুন আল্লাহ। ওয়াজ তো আবার কোন দিকে চলে যায় বড় বিপদ। মৃত্যুর ওয়াজ করতে যাইয়া হঠাৎ করে চলে যাচ্ছি কোন দিকে রে বাবা। এত ওয়াজ বেড়ে গেলে তো বিপদ। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে গো, দেখে একটা মুসলমান শুনে নাও কি। সুলাইমান পয়গম্বর দেখে একটা পিপিলিকা। এই পিপিলিকাটা একটা মুখের মধ্যে একটা দানা নিয়ে শস্য নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, হারে মনে হয় পিপাসায় কাতর হয়েছে পিপিলিকাটা, এর পানি খাইতে যায় সাগরে। আরে কি পাগল পোকাটা, কারণ সাগরের ঢেউ একবারে চলে যাবে ভেসে। তবু দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। সাগরের কন্যারে যায় পিপিলিকা দাঁড়াইলেন। সাগর থেকে একটা ব্যাঙ উঠলেন। এবার হা করে মুসলমান হা করলেন। সঙ্গে সঙ্গে পিপিলিকাটা তার গালের মধ্যে ঢুকে গেল। ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিল। সুলাইমান পয়গম্বর বড় আশ্চর্য হয়ে দেখতে লাগলো, আল্লাহ এ কি দেখাইলা, কেন সাগরে পানি খাইতে আসলো? মনে হয় ওই পিপিলিকাটা। ব্যাঙ সাগরে কই থেকে আসলো? ব্যাঙটা তাকে খেয়ে ফেললো রে আল্লাহ। দাঁড়ায় রইলেন, দেখা যাক কি হয়। হঠাৎ দেখে ব্যাঙটা আবার পানির ভিতর থেকে উঠছে। উঠিয়া যখন হা করলেন, এবার পিপিলিকাটা গালের ভিতর থেকে বাইর হয়ে আসলো। গুটি গুটি পায়ে যখন হাঁটতে লাগলেন, সুলাইমান পয়গম্বর দেখে মুখের মধ্যে কোনো আহার নাই, সেই দানাটা নাই, কি শস্যটা নাই। ডাক দে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা ডাক দিয়া বলে, হুজুর পয়গম্বর নবী সুলাইমান আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমারে ডাকছি, শোনো। কই আগে তোমার মুখের মধ্যে একটা শস্য দেখলাম, গুটি গুটি পায়ে হেঁটে আসলে, এখন সাগরের মধ্য থেকে একটা ব্যাঙ উঠলো, তোমাকে হা করে খেয়ে ফেললো। আমি মনে করেছি খেয়ে ফেললো, আবার তোমারে দেখলাম ছেড়ে দিয়ে গেল, কারণটা কি? পিপিলিকা ডাক দে পয়গম্বর সুলাইমান, এর তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বে কারিম। ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে আটকা পড়ে গেছে একটা প্রাণী। ওই প্রাণীটাকে খাওয়ানোর জন্য রব্বুল আলামিন আমাকে এবং ব্যাংকে দায়িত্ব দিছে রে। ব্যাং সাগরের ভিতরে তো আমি পিপিলিকা তো সাগরের পানির নিচে যাইতে পারি না। সারা দিন ভরে মাঠ থেকে শস্য দানা তুলে আনি, এটা মুখ দিয়ে তুলে আনি এই সাগরের পাশে দাঁড়ায়, আর ওই ব্যাংটা উপর থেকে উঠেছে, পানির ভিতরে থেকে উঠেছে, আমাকে নিয়ে যায়, আবার ওনাকে খাওয়ায়া ওই পিপিলি ওই পশুটাকে খাওয়ায়া চলে আসে। ওরে সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, রব্বে কারীম সাগরের মধ্যে একটা প্রাণী তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান সমস্ত মাখলুকার খাওয়ানোর দায়িত্ব আমি রব্বে কারীমের। যেখানে যে হালাত আছে সব প্রাণীকে আমি বাঁচাই, আমি খাওয়াই, সব কিছুর মালিক হলো আমি। ওই ঘুষখোরেরা, সুদখোরেরা শোন, এরা ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা শোন। নবী বললেন, আমি জাহান্নামে দেখতে গেলাম, দেখা আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি কান্না ধরে রাখতে পারি নাই রে আয়েশা, শোনো। ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে রে, ওই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটবে, তারা কুল কিনারা পাইবে না। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ তাদের কি? আম্মা জান আয়েশা বলা, পর আমার নবী আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো ছিল দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর। এই ঘুষখোর আর সুদখোরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রেখে দিয়েছে, সেটা হলো জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। আজকে আমার দেশে সুদখোর আর ঘুষখোর যে আন্দাজ বেড়েছে, প্রতিটা বাড়ির মধ্যে সুদখোর, আর প্রতিটা ঘরের মধ্যে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। আর এই জিন্দেগির মধ্যে যদি আল্লাহ প্রাণীটাকে পানির ভিতরে নিয়ে খাওয়াইতে পারে, তোমাকে দুনিয়ায় পাঠাইছে, ধৈর্য ধরো, রব্বে কারীম তোমাকে খাওয়াইবে। হালাল চিন্তা করো, সুদ ঘুষ ছেড়ে দিয়া জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া পরপারের জিন্দেগি করার জন্য
প্রস্তুতি হও, জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন? খালি কবরের ভিতর থাকলে তো হবে না, ওয়াজ মেলা দিক যাইতে হবে, কথা বলছেন? কারণ আপনাদের অনেক শ্রেণী মানুষ আছে, আহা সুদখোর আর ঘুষখোর, এদের পরিণতি হবে খুব খারাপ। আরেক দল হবে গীবাতখোর, মুনাফিক। মুনাফিকদের বিষয়ে তো আল্লাহ নিজেই কোরআনের আয়াত দিয়ে পাঠ করছে একবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র যাদের আছে, রাসূল বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে আরেকটা নদী হবে, সেটাও সাগর, আগুনের সাগরের নদী হবে। এটার মধ্যে একদল মানুষ পাথর খাবে, শুধু পাথরকে লুকমা বানায় বানায় খাবে। এরা হলো দুনিয়ার মধ্যে চগলখোর, গীবাতখোর, যারা এই পরনিন্দা করে, খালি দেখবেন খালি চগলখোরের কথা ওর কাছে বলে, ওর কথার কাছে বলে। এক শ্রেণী আছে না, মুরব্বি দাড়ি পেকে গেছে, মুরব্বি বুড়ি হয়ে গেছে, ও খালি পাড়ায় পাড়ায় ঘুরে আর মানুষের কথা ওর কাছে লাগায়। ঠিক কি ঠিক? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করবে, তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে, মুমিন ভাববে, মুত্তাকিন সাজবে, রাসূলের কদমের মধ্যে গেছে, কিন্তু তারা মুমিন মুত্তাকিন হতে পারে না। আল্লাহ ওদের জন্য রেখে দিলাম উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দিন। এই দুনিয়ার গরম সহ্য করতে পারতেছিস না, বাতাস দিতেছ, তুই জাহান্নামে যাবি? কতই জিনি রে বাবা, কত জিনি, সব পেশ লেগে গেছে। মাগুরার ভাষা আর বিবাড়িয়ার ভাষা এক না। আমার নবীনগরের ভাষা, আমার মাগুরা জেলার ভাষা যশোর মাগুরা, কথা বুঝছেন? তবু আমি তো বইয়ের ভাষা ব্যবহার করি যাতে বুঝতে সহজ হয়। তারপরে এক দেশের গালি এক দেশের বলি, একটু মহব্বতের সঙ্গে বল মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, এর সাউন্ড দেন, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। কষ্ট হয়, যদিও গজল গা আমার ঠিক না, তাও মাঝে মাঝে যুবকদের একটু দিতে হয়, কথা বুঝলেন নি? ওয়াজের ময়দানে গজল গার পক্ষে আমিও না, কিন্তু দেখি অনেক যুবক গুলো একটু খোরাক শান্তি পায়। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা জালালউদ্দিন সুইতি পুসাতবার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি পুসাতবার দেখ, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিন। কালো হাবশি বেলাল ভালোবাসা
ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা বলো না এ দুনিয়ার মুসলমান একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে এখনো জান্নাতে জীবিত অবস্থা আছে গো চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে নামটা জানা আছে পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপরে দিছে কইতে রে বাবা পাহাড়ের দায়িত্ব দিছে রব্বে কারীম সেই মানুষটার নাম হলো মুসলমান শোনো শোনো নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম একজন পানির দায়িত্ব আছে তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম উনি একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত আছেন তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরেকজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে তার নামটা তো সবার জানা উচিত আখির নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে নামটা জানা আছে মারহাবা জোরে বলেন না কি না হযরত ঈসা আলাইহিস সালাম জোরে বলা যাবে না মারহাবা হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো উনাকে মৃত্যু হলো আবার তাকে জীবিত করা হলো জান্নাত জান্নাত দেখানো হলো উনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছেন ওনাকে ডাকতে বলা আমার আল্লাহ ডাকতে বলে ইদ্রিস তুমি জান্নাত পেয়ে কি হ্যাপি খুশি হয়েছো বলে রব্বে কারীম তোমার জান্নাত পেয়ে অতুলনীয় খুশি হয়েছি গো তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই আবার আল্লাহ ডাকতে বলে আজরাইল আবার ইদ্রিসের জান্নাত কেমনে বাইর করেছো বলো গো আজরাইল কয় রব্বে কারীম ওরে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তোমার নবীর জানটা তেমনি বাইর করেছে যাও তুমি আমার নবীর কাছে যাও নবী মুসলমান শোনো সালাম আসসালামু আলাইকুম আয় মুসলমান শোনো ওয়ালাইকুম আসসালাম আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলা বলে নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনেন আরে আমি পৃথিবীর সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না রে একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে আমি এত বড় দানব আমার ডান দিকে মাথা ডান দিকে চোখ বাম দিকে চোখ সামনে চোখ পিছনে চোখ উপরে চোখ নিচেই চোখ আমি আজরাইল এত বড় দানব সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় আমি আজরাইলের গাবে একটু পানি জমিনের মধ্যে পড়বে না কারণ জমিনের মধ্যে থাকে আমার পা মাথা থাকে মুসলমান আসমানে আমি এত বড় দানব এ আল্লাহর নবী আমি সবার জানটা বাইর করার জন্য জমিনে আসি না ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল তুমি আমার রূহটা কি রূপম বাইর করেছো বলো ডাকতে বলো হুজুর ও হুজুর শোনেন গো মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তদ্রূপ আমার আপনার রূহটা বাইর করেছি শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম কোনো কষ্ট দিই নাই ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়
মৃত্যুকালে যারা প্রস্রাব করে দেয় একটা অঙ্গ পড়ে যায়, ওই মৃত্যুর সময় যারা কাছে থাকেন মুসলমান দেখছেন আপনজনদের মৃত্যু যারা দেখছেন কত কষ্ট হয়। ও রব্বি কারীম আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আর যদি বলেন যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। যাবার ফেলে তোমার দাদাই গেছে বাবাই গেছে আর কেউ নাই আসলো ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা, এই যে আপনাদের বাড়ি কুমিল্লার এক জমিনের মধ্যে এক ভাই এক মৌলানা সাহেব মারা গেছে, এক ইমাম সাহেব মারা গেছে। 16 বছর ইমামতি করছে, 16টা বছর ইমামতি করছে, একটা টাকা নেয় না, পারিশ্রমিক বিহীন ইমামতি করছে। উনি যখন এই বিশ্ব রোড করা হলো, মাটি খনন করার সময় লাশটা সরান্ত লাগবে। লাশটা যখন উঠাইছে কবর ভাঙা পথ দেখে কাফনের একটু কাপড় পছে নেই, সুবহানাল্লাহ বলেন। লাশটার ভিতরে ওই বেকু গাড়ি লাগছে, যেখানে লাগছে দুই জায়গায় রক্ত বাইর হয়েছে। এইবার তার সন্তানকে ডাকা হলো, বাবা তোমার ছেলে, বাবা কি আমল করতো? তার একটা মাত্র ছেলে, ঢাকাতে ব্যবসা করে। ছেলে বলতেছে চাচা, সাংবাদিক ভাইরা শোনেন, আমি আমার আব্বাজানকে দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে, সুবহানাল্লাহ বলেন। রাত্র যখন গভীর হয়ে যেত দেখতাম আমার আব্বাজান যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। শেষ রাত্রে উঠা দেখি আমার আব্বাজান যখন উঠছি শেষ রাত্রে উঠা কোরআন তেলাওয়াত করতেছে। আমার আব্বাজান কোনদিন কারোর বাড়ি দাওয়াত দিলে আমাদের বাড়ি যদি একটা ডিম তৈরি করতো, ওই বাড়ি যে ডিম খাইতো। বাড়িতে যদি মুরগির ব্যবস্থা থাকতো, মানুষের বাড়ি দাওয়াত দিতেন, মুরগি খাইতেন। কেউ দাওয়াত দিলে বলতেন আমার বাড়ির অবস্থা ভালো না, আমাকে দাওয়াত দিয়ে। আর আমার বাড়িতে যদি দাওয়াত দিতেন বলতেন আমার জন্য এই ব্যবস্থা করেন। বাড়িতে যে ব্যবস্থা করতেন, আমার জন্য একটা আলু ভর্তা করবেন, আমার জন্য একটু ডাউল ভর্তা করবেন, আমার জন্য একটু ফেপে ভর্তা করবেন, মানে আমি বাড়িতে যা জোগাড় করছি এটা খেতে। এ মুসলমান, আমি তো মৌলবী বাড়ি আই আপনারা মুরগি পোলাও খাওয়ান, আর আমি মৌলবী পেট ভরে খাই, আর যাওয়ার সময় টাকাও গুনে নিয়ে যাই পকেট বইরে। এরপরে বলি লবণ একটু কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আহা, বললেন আমি এমন একজন বাবার সন্তান। ইন্টারে যখন পড়ি একদিন টিফিনে বাড়ি আসছি, আইসা খাবার নিয়ে বইছি। আমার আব্বাজান এসে আমার নামাজ শেষ করে আমার আব্বাজান প্লেটটা আমার হাত সামনে ধরে বলছে, বাজান রিজিকের মালিক তো আল্লাহ, আমি খাওয়াইতে পারি না, আল্লাহ খাওয়ায়, আমার জিম্বাই খাইতেছে, মানে আমার অধীনে আল্লাহ খাওয়াচ্ছে তোমার। তুমি যদি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও, রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ বাবা, এই নাও খানা খেয়ে না। বলতেছে আমি এমন বাবার সন্তান, আমার আব্বাজান নামাজ না আদায় করলে আমাদের খাবার দিত না, এমন একটা বাবার সন্তান। আরে এমন ইমাম, যে ইমাম সাহেব মৃত্যুর পরে তার কাফনের কাপড় ফসে নাই। লা ইয়ামুত, ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের মৃত্যু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, কেমন দেখতা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই কমতর ভিতর পড়ে থাকলে সময় চলে যাবে গো। ও যুবক বন্ধুরা শোনো, ওই চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশার কথা বলতে যাইয়া মনে আসে, আমি কিন্তু ভুলি না, আপনারা ভুলে গেল। তারাও মরণ মৃত্যুর পেয়ালা পান করা লাগছে, কবরের ভিতরে ফিরায় ঢুকে যাচ্ছিলাম রে বাবা। এদের মধ্যে এক নাম্বার হলো বাদশা, কি নাম? সুলাইমান পয়গম্বর। আর এই পয়গম্বরের কথা বলতে যা পিছনে চলে গেছিলাম একটু। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত লম্বা বানিয়েছিল, তার বডি খানা ছিল 48 হাত লম্বা।
কত হাত? কথা বলেন না। আপনাদের নবীনগর আসেনি? মনে হয় থাকলে থাকতে পারে। 2 হাত 3 হাত মানুষ, তাই আরে মস্তানি। যদি একটু দেখতে শুনতে লম্বা হয়, ছোট মানুষটার মাঠে মনে করে না। লম্বা ছিল 48 হাত লম্বা। বাদশা জুলকারনাইন আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না। এক পা ফেলাইবে পাকিস্তান, আর একটা ভারতে। বাংলাদেশ থাকবে তার পেটের মধ্যে পড়ে, কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না। জোরে বলেন ঠিক কিনা? লম্বা হলো 48 হাত, হায়াত হলো 1600 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজিরে শোন, আমি যেদিন মারা যাব এই সাইনবোর্ডটা আমার কবরের পাশে লাগায় দিবেন। মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে আজিদ মজুদ নামে 2টি যে প্রাণীগুলো আছে, তামা 10টা গুলাই চারিদিকে বন্টন করিয়া বিশাল প্রাচীর বানায় যাদের বন্দী করে রেখেছে মুসলমান। ভালো করে শুনুন, অনেক লম্বা আলোচনা, এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবু একটু টাচতে যাই জন্য বোঝার জন্য। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? 1600 বছর। এরপরে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার মতো কেউ ভুল করো না। দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে কারিমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, তোমরা রব্বে কারিমের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এরা দুজন কি মরছে না বেঁচে আছে? বেঁচে আছে। এরা দুজন কি মারা গিছে? এলাকার মধ্যে মুসলমান শোনো, ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দৌড় কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকের কবরটা ভেঙে গেছে, যায় দেখবেন মাঝে মাঝে গোরস্থানে যায় দেখবেন অনেক কবর ভেঙে যায়, মাটি দেওয়ার মানুষ নাই। ছেলেরা জিগায়, ছেলের বেতন আব্বার কবরটা, আরে ধরো না, আমার আব্বার কবর না, অস্বীকার করে। 2 কোদাল মাটি দিব বা 2 ঝুড়ি মাটি দিব, এটাও অস্বীকার করে। ওটাও আমার বাপের কবর হইতেই পারে না। হবে কেমন তো যায় না জীবনে, ওই যে মাটি যে থুয়ে আইছে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন পড়ছে বিপদে, আর ওই গোরস্থানের সভাপতি যে উনি পড়ছে বিপদে। কথা কন না? এই কবরবাসী শুয়ে আছে, তারা কত কষ্ট পাচ্ছে কবরে। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই কপাল পোড়া ছেলে রেখে গেছে, সেই ছেলেগুলো শিকার যায় না। আমার আব্বার কবর, মার কবর, ভাইয়ের কবর শিকার। এ আমার ভাইয়েরা, আমার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ। যেহেতু ফিরাউন বললে বোঝায় মিশরের যিনি অধিবাসী হয়, মিশরের যিনি শাসক হয়, ওকেই তো ফিরাউন উপাধি দেওয়া হয়। ওই লোকটার মূল নাম ছিল নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দান করেছিল, তাম পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিল। তারপরও দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল। এই কপাল পোড়ার মরণ হয়েছে না বেঁচে আছে?
কতক্ষণ মরছে না বেঁচে আছে। আর একজন ছিল বাদশা বাজান মুক্তানসর, ইনাকেও আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, রব্বে কারীম পৃথিবীর শাসক, বড় শাসক বানিয়ে দিয়েছিল। যেটা দেখি আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি নাফরমানি করে কিনা, আমার প্রতি গোলামি করে কিনা, এগুলো বোঝানোর জন্য রব্বে কারীম এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, তারা নাফরমানি করে চলে গেল। ও বান্দা, আজকে ইব্রাহিমপুরের জমিনে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, সব দিছে, তারপরও নাফরমানি করো বান্দা। জোরে জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, আমরা মনে করি বাড়ির আশেপাশে ওই যে গোরস্থান, ওটাই বুঝি 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাই কবর। কবর বলতে আমরা যা বুঝাই, শোনো শোনো গো, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের ভাগ বল্লকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবরে যেদিন শোয়া দিবে রে ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। কি নাম? বাবার এমন কারণে কি এত ফস করে আইতো না, একটু ধৈর্য ধরো। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এর রব্বুল আলামিন তোমাকে রূহটা দিছে, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। মুসলমান কেরামন কাতিবিন দুজন ফেরেশতা রাখছে লেখার জন্য, আর একজন ফেরেশতা তোমার জমা দিবে তোমার আমলনামাটা। এই যে খাতা লেখা পর জমা চলে যায় মুসলমান, একজন মাস্টারের কাছে মাস্টার খাতা দেখে রে আপনার জিন্দেগিটা জমা আছে, দুজন লিখে রাখছে, যা এটা জমা দিবে এসে কবরে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা কবরে ঢুকিয়া ডাক দিবি মুসলমান, ডাকতে বলবো রুহুল আমিন সিদ্দিকী ওঠো গো, তোমার রূহটা আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা নেক আমল, একটা বদ আমল। ও বাবারা শোন, উঠায় ডাকতে বলবে এই নাও, তোমার 80 বছরের জিন্দেগি কয় রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা দান খয়রাত করেছো, কত রোজা রাখছো, কতটা নামাজ পড়ছো, কতবার সালাম দিছো, কোনায় কোরআন শরীফ পড়ছো, কত কি ভালো কর্ম করেছো। বান্দা হাতের মধ্যে পায়া বড় হ্যাপি হয়ে যাবে, সুখী হবে, শান্তি পাবে, মনে করবে আরে আমার কত সুন্দর আমলনামা নিয়ে আইছি। ডাক দে বলে বান্দা লেখা দাও, ও বান্দা তোমার আমলনামাটা লিখে দাও, যার আমলনামা তার লেখা লাগবে গো। ওই কবরের ভিতরে তোমার টিপসই চলবে না, আমি লিখতে পারি না বলা যাবে না। ও মুসলমান শোনো, যার আমলনামাটা তার লেখা লাগবে। ডাক দে বলবে বান্দা তুমি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম না, আমি লিখবো কেমনে? বলে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার হাতের মধ্যে একটা নখ আছে রে বান্দা, এটার বড় দাম। এটা হলো মুমিনের কলম, ইমানদারের কলম। এই কলমটা দিয়া মুসলমান, যে কলম দিয়া রব্বুল আলামিন আমার নবীর এমন পার দিছে রে মুসলমান, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। এ মুসলমান, কবরের ভিতরে প্রতিটা মানুষের আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে বলো মারহাবা। আমি যুবকদের পায়ে ধরে বলে যা যুবক, এই
হাত দার বিড়ি ধরিস না, এই হাত দার গাঁজা ধরিস না, এই হাত দার মদ ধরিস না, এই হাতের মধ্যে আর হারাম জিনিস ধরিস না রে যুবক, সুদের টাকা ঘুষের টাকা ধরিস না, হাতটারে পবিত্র রাখ, এই হাতের আঙ্গুল মোবারক হবে তোর কলম। জোরে জোরে বলো মারহাবা। প্রতিটা মানুষের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম, ও ফেরেশতা আমি তো কালি কালামের কালি পাবো কই? বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এই যে মুখের থুতু মুবারক এটা হবে তোমার কালিরে মুসলমান। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব এই মুখ দিয়া কাউকে গালি দিন না, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগায় না, এই মুখের মধ্যে হারাম ঢুকায় না রে যুবক। ও আমার বাজানেরা রে, তোদের পায়ে ধরে বলে যাবি রুহুল আমিন সিদ্দিকী তোমাদের ছেলের বয়সী রে বাবা, কারণ নাতির বয়সী কারোর বন্ধু কেউ বাবা মুসলমান বন্ধু ভাবতে পারো, আমি বক্তা হিসেবে নয় তোমাদের ভাই হিসেবে দিনে ভাই হিসেবে বলে যায় আজ থেকে মুখটারে পবিত্র রাখো। যে মুখের মধ্যে জন্মে তোমার যখন তুমি মায়ের গর্ভে ছিলা, এরে তোমার আম্মা জানের নাবির সঙ্গে তোমার নাবি জুড়া দিছে রে, ওই কুড়া কুড়া খায়া তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে, একদিন রব্বে কারীম তোমার মুখ দিয়ে খানা খাওয়াই নাই, এই মুখটা পবিত্র রাখছে, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আমার মুসলমান নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখ দিয়ে ভালো কথা বলবি। ও যুবক তোদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর হারাম ঢোকাস না, এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না, তোদের পায়ে ধরে বলে যায় আজ থেকে সাবধান হয়ে যাও। এই মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বন্ধ হয়ে যাবে, এই জন্য কালিটা ভালো রাখার দরকার আছে কি না? আরে এই মুখের থুতু মুবারক হবে কালি। কিছুদিন আগে একটা গজল গেয়েছিলাম, অনেকই কষ্ট পাইছে। ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জোরে কোন ঠিক কি না? দাড়িগুলো পাক ধরছে, লাঠি হাতে টান, দুই পাশে গলে যাচ্ছে। আর এই দেখুন অন্ধকার রাত্রে জুনি পোকা জ্বলে, দেখছেন জুনি পোকার পাশা জ্বলে না, হঠাৎ করে অন্ধকার বিড়ি টানছে, একবার জ্বলতেছে একবার লিপতেছে, যায় দেখি বুড়া মানুষ। ঠিক কি? গত কয়েকদিন আগে আলোচনা করতে বগুড়া বলতেছি, আমার এক কমিটির একজন হুজুর গজলটা গাইবেন, গা পর এক লোক কয় হুজুর বিড়ি কি খালি আমরা খাই, জোনটা খাই না, কথা বুঝি? তবে বিড়ি খাইলে নেশা করলে 3টা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা উপকার হয়? 3টা উপকার হয়। যত খাবেন খান। আমি জানি মাঝে মাঝে আরেকটা কথা বলি, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জন্মের খা যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মরজান মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কি না? যদিও আরো মদ গাজার কথা দরকার ছিল, তত দূরে যাই না, যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ। জোরে কোন ঠিক কি না? যদি ফিরে আসে তাহলে ফেরেশতারে ঘুষ দিয়ে কাজ হইতো না, এখন তো পুলিশের ঘুষ দিলে মামলা দেয় না। জোরে কোন ঠিক কি না? কথা কইতেন না, আবার পুলিশটা শুনলে খুব আমাদের বিরুদ্ধে করছে, কথা বুঝেন না? এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনও বড়া বড়া আছে 20 টাকা ঘুষ খায়, কোন ঠিক কি না? এরকম আছে। এইজন্য কিছু মানুষের জন্য পুরো সমাজ আজকে বিপদগামী। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা 3টা বিপদ
যারা গাঁজা মদ ইয়াবা খায় এই সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল নাই, বাবা মায়ের সন্তান শান্তি নাই, কোনো অশান্তি চলে আসছে। তা তিনটা উপকার হয়, নাম্বার 1 বলবো, এই জোরে বলেন উপকার হয় বলবো, এই যুবকরা বলবো তিনটা উপকার। নাম্বার 1, 1 নাম্বার ওরে কুকুরে কামড়ায় না। কারণ যারা দেখবেন মাদক সেবন করে অল্প বয়সে বুড়া হয়ে যায়, মাদক সেবন যারা শিবিকা মাদক সেবনকারী যারা বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা ওই আপনার ওই অনেক অনেক মাদক আছে, তো আমি তো নামটা তো কইতে পারতাম না, এগুলো যারা সেবন করে অতি ফস করে বুড়া হয়ে যায়। আর বুড়া হলে মাজা যায় বেকা হয়ে, হাতে নাই লাঠি, যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরে কামড়ায়? কুকুরের ভয় আছে না জানে, ও লাঠি নিয়ে যায়, কোন কাজ যাওয়া যাবে না, বাড়বে না, জোরে কোন ঠিক কিনা? ও ভয় দেয়, কুকুরের কাজ যায় না। 2 নাম্বার ওই বাড়ি চুরি হয় না, কারণ অল্প বয়সে ফুসফুসি নষ্ট হয়ে যায়, হাফিন কাশে যায়, কাশি দেয়, চোরে কয় বাড়ি যাওয়া যাবে না, গেলেই ধরা পড়ে যাবো। কোন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, কথা কোন তাক মানুষ জাগে চোর যায়, চোরের ভয় আছে না। যে বাড়ি যে ঘরে মানুষ জেগে থাকে ওই ঘরে জীবনেও চোর যায় না, ভয় আছে তা, এই জন্য চোর ঢোকে না। 2 নাম্বার উপকার। 3 নাম্বার মরণ সহজ হয়, একবার কাশি দিয়ে শেষ, কারণ ওই যে শেষ শেষ। এই জন্য যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বলবো। এ মুসলমান কে কে রাজি আছো আজ থেকে আর মাদক সেবন করবে না? একটু হাত ধরে রব্বে কারিমে দেখা দাও, নারায়ে তাকবীর। এই অসংখ্য ফেরেশতারা দেখতে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদক সেবন করব না, না না না, মাদক সেবন করব না। আল্লাহ কবুল করে জোরে বলেন। যদি একটা মানুষ হিদায়াত হয় তাহলে আমার জীবন ধন্য। কথা বুঝেন নি ভাই রে? দেখেন যে বাড়ি মাদক ধরছে, স্বামী স্ত্রী মহব্বত নাই, মারামারি ঘোরাঘুরি লেগে আছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই। এই জন্যই ভাই সবসময় আমি অনুরোধ করবো, যদিও কবরের ওয়াজ করতেছি, আমি বলছি খালি কবরের ভিতর থাকবো না, একটু সাইড সুইডে ঢুকবো। কথা বুঝলেন? এই ঢুকার জন্য অনুরোধ করবো যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, আল্লাহ আমরা মাদক খাবো না। আবার অনেকে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, এত অনেক জব দেখায়, কথা কইতেন। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নাম। এই জন্য যে সমস্ত মৌলবীরা জর্দা খান হিসাব করে খায়, এখন অনেক হুজুর পানের ভিতরে এত অনেক জর্দা খায়, কথা বুঝেন নি? যদিও আমি হারাম বলি নাই, কথা বুঝেন, আবার ওই ফতোয়া দিব অনেক হুজুরের কাছে, হুজুর আপনি জর্দা খান বলে আমি সেটাকে হারাম বলছো না, আমি হারাম বলি নাই, মাকরু। জোরে বলেন ঠিক কিনা? অধিক পরিমাণ মাকরু সেবন করলে এটা সগীরা গুনাহ, সগীরা গুনাহ বেশি করলে এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নাম। কত বুঝতে পারছেন? সুতরাং কি দরকার আছে এই তামাক খাওয়ার? ছেড়ে দিলে হয় না? কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? এই জন্য আমি আমার বাবারা, মানুষ মারা গেলে হিন্দুরা দেয়, মরে গেলে 7 গুলিতে আগুন, আর আমরা দাড়িগুলো পেকে গেছে 12 বার 7 বার 8 বার 10 বার মুখের মধ্যে দিচ্ছে আগুন। দয়া করে আগুন পরিহার করেন। আমার দেখা মতে বাসিমুল্লাহ নামে একটা লোক মারা গেল আমার এলাকা থেকে 4-5 কিলো দূরে, পুখরিয়া গ্রাম। মারা গেলে ওনাকে দেখতে গেলাম, যাই দেখি গায়ের মধ্যে এত বড় বড় ফুসকা ফুসকা, যে ফুসকাটা গলছে তার মধ্যে খালি দোয়া বের হয়। সেটাই তার ছেলেরা বলল, আব্বাজান জমি মাপতো, আমিন আমিন ছিল উনি, উনার একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাতো, একটা আগুন দিয়ে আরেকটা ধরাতো, এত পরিমাণ বিড়ি খাইতো, উনার মরণের পর পুরো গায়ের মধ্যে বড় বড় ফুসকা পড়েছে। এই বড় বড় ফুসকা সুতরাং দুনিয়া থেকে আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে আমরা এগুলো আমরা মাহফিল দিয়া যদি একটু যদি শান্তি না পাই, তাহলে অবস্থা শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফেরেশতা বল, বান্দা লিখে দাও, তুমি লিখে দাও, বলবেন তোমার মুখের থুতু মরক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড় খুলে নিবে, বলে বান্দাই না লেখো, তাড়াতাড়ি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে সিনে নিয়ে বলবে বান্দার একটা কাগজ দিবে, হাতের মধ্যে ধরে বান্দা লেখো। টাকা থাকবে রে,
কত তো নামাজ ছেড়ে দিছো, কত তো রোজা ছাড়ছো, কয়টা অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, বাবা ফেরেশতা আমি লিখতে পারি না রে। ও যুবক শোনো, ডান দিক থেকে মাটিতে চাপ দিবে বাম দিকে, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত জোরে জোরে এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম কষ্ট দিয়া সমস্ত আমলগুলো তোমার লেখা হবে। লিখে বলবে, বান্দা গুড বাই, বিদায়। একটু পরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা, বান্দারে ও বান্দা 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছর 60 বছরের জিন্দেগি পাইয়া ভালো আমল করতে পারিস না, আমি বিদায় হয়ে গেলাম। একটু পরে তোর কবরে ঢুকবে মুনকার নেকির। এবার মুনকার নেকির কবরে ঢুকবে, দুইটা দেখবে বান্দার কাছে দুইটা পত্র পড়ে আছে, কাগজ পড়ে আছে। একটার মধ্যে দেখবে নেক আমল, আর একটার মধ্যে দেখবে বদ আমল। এবার যখন বান্দার আমলগুলো যখন খারাপ হবে না মুসলমান, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাহান্নামের ওই অগ্নিকাণ্ড আযাব গজবগুলো কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে পাবে। আর মুসলমান যে ব্যক্তির আমলখানা ভালো হবে গো, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাতের মধ্যে নিয়ামতগুলো কবরের মধ্যে হুইয়া হুইয়া ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই কবরটা হলো দ্বিতীয় নাম্বার বিপদ। আল্লাহ মাফ করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলে যাই দিলের কান্ডা লাগা শোনো। কবরে আযাব হয়, কার কার বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? সবার হাত ওঠে নাই, তার মধ্যে বাদ আছে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামী দিন আপনাদের কবরবাসী গোরস্থানের সামনে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে একটু দাঁড়ায়া থাকবেন। দেখবেন আপনার আব্বার কবরের পাশে, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দেখবেন, দূর থেকে দাঁড়ায়া দেখবেন গরুটা দরদর করে চোখের পানি ছেড়ে দিছে, টালুমালু তাকাবে, আর দড়ি ছেঁড়াছিড়ি করবে, রশি ছেঁড়াছিড়ি করবে। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। পৃথিবীর সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবরের আযাব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। আল্লাহু আকবার বলে। আর একটু জোরে বলে। বিশ্বাস যদি না হয় আগামীকাল পরীক্ষা করবে। আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম, আগামী দিন আপনাদের কবর গোরস্থানে আব্বা মার কবরের পাশে গরু বানবেন, ছাগল বানবেন, একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, কেউ দেখতে পারবেন না। দেখবেন গরুটা খাবে, ঘাস খাবে, খড়কুটা খাবে, আর কালুমালু তাকাবে, আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছেঁড়াছিড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। এই কবরে আযাব, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হায় হায়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। যেদিন মুঠো হাত উপরে সূর্য দেয়া হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই জমিনের মধ্যে মানুষ সাঁতারে কাটবে গো, হাঁটু পানির মধ্যে, গিরা পানির মধ্যে, গলা পানির মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে কিয়ামতের ময়দানে। মুসলমান, ওদিন রব্বি কারীম এত কঠিন হয়ে যাবে গো, ও মুসলমান শোনো, ওই কিয়ামতটা আরো ভয়াবহ রে মুসলমান। ওদিন মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া যাবে, আর মুখ দিয়ে আসবে শুধু একটা বাক্য, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। কোন নিরাপত্তা দেয়া হবে না, বান্দা শুনে নাও। বান্দারা দৌড়ায়া যাবে কোথার? আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি অপারক চলে যাও কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারক চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা মুসলমান চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি অপারক চলে যাও উম্মতের কান্ডারি দরুদি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
একমাত্র বিপদের দিনের দরদি হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দিনটা তো কঠিন হবে গো। জাহান্নামের গায়ে একটা গাছ থাকবে লাগানো, জাক্কুম নামে কাঁটা যুক্ত গাছ থাকবে। এটা দূর থেকে মানুষগুলো গ্রাস করে ফেলবে, এই কাঁটাগুলো খেয়ে ফেলবে মানুষগুলো। ওই বেলের কাঁটার মতো গাছটা হবে রে মুসলমান। যদিও বেলের উদাহরণ দিয়ে এটা হবে না, বড় বড় কাঁটা থাকবে, নাম হলো জাক্কুম নামে কাঁটা যুক্ত গাছ। আর জান্নাতের গেটে একটা গাছ থাকবে, যেটা হলো সিদরাতুল মুনতাহা। কেউ বলে বড়ই গাছ, কেউ বলে মুসলমান একটা নহর। এটা হবে জান্নাতুল মাওয়ার পাশে গাছটা থাকবে। এই মুসলমান জান্নাতি যারা যাবে, ফলমূল খাবে, জান্নাতের মধ্যে থাকবে। জাহান্নামে যারা যাবে, আর ওদিন জাহান্নাম ভয়ে পালাবে। জাহান্নামের মধ্যে এত পরিমাণ মানুষ ঢুকাইবে, জাহান্নাম পালাবে আর বলবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে কোথায় যাও? জাহান্নাম জবান খুলে যাবে, জাহান্নাম বলবে, রব্বে কারীম, তোমার বান্দার ওই কান্না আমি সহ্য করতে পারি না। এমন কান্না করুন কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে তোমারে বানাইছি আমি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নাই, পালায়ও না, পালায়ও না। তোমারে বানাইছি আমি আমার বান্দা নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য। এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে খাস তওবা করে যাব। আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, হট্টগোল করব না। সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রব্বি করিমের গোলামি করব। জোরে জোরে বলেন ঠিক কি না? এই মুসলমান কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার ভিতরে মুসলমান সবচেয়ে অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে মাত্র 10টা আলামত। এই বড় বড় আলামতের আগে মুসলমান এই কিয়ামত নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। তার মধ্যে এক নাম্বার আসবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে কুরাইশ বংশ, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইব্রাহিম মুসলমান শোনো, রাসূল বলছে মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনদিন বাংলাদেশে আসবে না। বাংলাদেশের অনেক পীর ভণ্ড ইমাম মেহেদী সাজছে। এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী সাজে, তার জুতা দিয়ে পিটাইলে আপনার নেকি হবে আমলনামায়। জোরে জোরে বল আল্লাহু আকবার। বাংলাদেশে এই ভণ্ড পীরেরা কিছু ইমাম মেহেদী বলে দাবি করে, ভালো করে লেখে নেন। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদীর পরিচয়টা আমি দিয়ে যাই যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়। যেহেতু কিয়ামতের আলামতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যাবে। এখন 10টা আলামত নিয়ে যদি আলোচনা করি, ও মুসলমান শুনে নাও, লম্বা চওড়া আলোচনা হয়ে যাবে। কিয়ামতের আগে কিছু আলোচনা করে যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনা, ওই মক্কা নগরে এত পরিমাণ জিনা ব্যভিচার হবে গো, জুয়া খেলা শুরু হবে, মদ জুয়া নারী, এটা হবে তাদের ওই আয়ামে জাইলাতের মতো শুরু হয়ে যাবে। অন্ধকার নেমে আসবে। তো এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। রাসূল বলছে ইমাম মেহেদীর চেহারা হবে কি হবে? মুসলমান শ্যামলা বর্ণ হবে, মুসলমান মানুষ হবে মাঝারি বর্ণ, এবং তার গঠন হবে কি শোনো, তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, বুড়ুটা থাকবে জোড়া বুড়ু, এই বুড়ুর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলবে এমন নমনীয় থাকবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, আর ওই পুরুতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, হক্কানি আলেম উলামার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমার নাম মুহাম্মদ। কয় না, আপনার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা এত জোরে আসবে, আওয়াজটা হক্কানি আলেম উলামা শুনতে পাবে। সবাই বলবে এখন এই ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই বাড়িটা কে শুনাইলো রে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি সেই, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। অনেক লম্বা বড় ইতিহাস, এগুলো বলতে গেলে সময় লাগে। আমি তো দূরতি এদিক থেকে দূরে এদিক কান্দি মারতে মারতে বিপদ। কথা বুঝছেন? দূরাই যে সাদে যাবো, সাদে যেতে পারি না, খালি কান্দি মারতে বিপদ। কারণ সমাজে সব জায়গা ব্যথা। আজকে সমাজ জাতি যে অবস্থা চলতেছে, একটা দিক পরে থাকতে পারি না।
আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে অলরেডি অনেকে সেজে ফেলেছে। এই সমস্ত ভণ্ডদের কারণে সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ইস্তার পরে ঈসা আলাইহিস সালামের আগমন, খানের দাজ্জালের আগমন, তিনটা ভূমিকম্প হবে, একটা উত্তর দেশে, একটা পূর্ব অঞ্চলে, একটা পশ্চিম অঞ্চলে, একটা মধ্য ফিরাসে, তিনটা ভূমিকম্প হবে। এরপরে একটা কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ঠান্ডা জ্বর লাগবে, এই যে করোনা ভাইরাসের মতো। এই মানুষগুলো তাদের নাক মুখ দিয়ে শিয়েন বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে, তাদের আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, 10টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। এ মুসলমান, একটা বৃষ্টি হবে 24 ঘন্টা ধরে, একটা বৃষ্টি হবে কিয়ামতের আগে। এইটা হলো এই 24 ঘন্টা সমস্ত পানিগুলো, ওই যে বললাম যেগুলো, এ মুসলমান সবগুলো। এরপরে আমার বাবারা, এই বড় বড় আলামতগুলো 10টা, সবচেয়ে আর 10টা আলামত আছে। 10টা আলামতের অধিকাংশ 70টা আলামতের বেশির অংশ হয়ে গেছে, আর 10টা আলামত আছে। এই সর্বশেষ একটা কথা শোনেন, কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবিধা হবে। আরেকটা কথা বলি হুজুরের কথার সাথে, যে যুবকেরা পীর মাশাইখদেরকে বর্তমানে দেখতে পারে না একমাত্র বন্ড ব্যক্তির কারণে। কিসের কারণে? দেবুল্লাহ হুজুর আমাদের এলাকায় পীর ছিলেন না, ওনার প্রতি ভক্তি ভালোবাসা ছিল না, কিন্তু যখন বন্ডামি শুরু হয়েছে যুবকদের মনে একেবারে তিক্ত হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্ত, এই যে হুজুরকে আনলাম, হুজুরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমরা আজকে শুনতে পেলাম। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলে আমিন। হুজুরের কণ্ঠের মধ্যে আল্লাহ হায়াত রহমত বরকত দান করুন, সবাই বলে আমিন। শুধু হুজুরই আমরা দিব, আমরা হুজুরের কিছু দিতে হবে না, কি কর? আরে হুজুরই আমরা দিয়ে গেল, আমরা তো হুজুরের লেগে একটু দোয়া করতে হবে। সেই হিসেবে আমরা দোয়া করি, আল্লাহ হুজুরের কণ্ঠের মধ্যে বরকত দান করে এবং হক কথা বলার মতন শক্তি এবং ঈমান ইত্তেজ দান করে, সবাই বলে আমিন। জীবনের পঞ্জগত গণার কথা মনে করিয়া রব্বুল আলামিনের দরবারে দুখানি বিকরা হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া দু চোখের পানি ফেলাইয়া মাবুদের দরবারে আবার বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ, ঐতিহাসিক আল্লাহ ইব্রাহিমপুর গ্রামবাসীদের উদ্যোগে আল্লাহ, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, রব্বুল আলামিন সেই দেশে যারা ঘুমায় আছে তাদের স্মরণে আজকের এই মাহফিলে আশিকানরা চোখের পানি ছেড়ে কান্দি। আল্লাহ, আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। সব নজর পৌঁছায়া দিও মালিক। আল্লাহ, নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার টুকরা আল হাসান আল হুসাইন, আল্লাহ তিনাদের আরোহে মুবারকে গোলামদের তরফ থেকে মাহফিলের সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। ও আমার আল্লাহ, আশিক রাসূল হযরত বেলাল, আশিক রাসূল হযরত আসকুর, সলমান ফারসি, চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলম রহমাতুল্লাহ, শাহজালাল, শাহ পরান, জুনায়েদ, বগদাদী, আল্লাহ
तमाम पृथिवीर मध्य যত হক্কানি ওলি আল্লাহ হক্কানি পীর মাশায়েখ ঘুমায়া আল্লাহ প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। এই নবীনগরের জমিনে ইব্রাহিমপুরের জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করি কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই আল্লাহ, মা বাবা হারাইয়া পাগলের কান্দে তোমার কি দয়া লাগে? মন মন মাটি বুকের উপরে নিয়া এবং জনম দুঃখিনী মা যার ঘুমায় আছে আল্লাহ, সন্তানেরা কবরের পাশে যায় ডাকতে বলে আম্মু আম্মু, এমন গম ঘুমাইল রে আর কোনদিন ডাকে সাড়া দিল না। মাওলা গো আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইব্রাহিমপুরের জমিনে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ছিল কত আদরে মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝা, সে কথা তো আজও অজানা। আমিও তো চলে যাব বেলা ও বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। প্রিয় রাসূল বলেন বিদায় বেলায় মোরে দিও। রব্বে কারীম আমাদের ইতিম বানায় যাদের বাবা মা চিরদিনের জন্য ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করতেছি আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের বাড়িতে সহি সালামত রাখা হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যাদের বিবাহের উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য হালাল রুজি বরকত দান করে দাও। যারা ক্ষেত খামারে কাজ করে আল্লাহ কৃষকের মুখে হাসি ফোটায় দাও আল্লাহ। যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়িয়ে দাও আল্লাহ। যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও রব্বে কারীম। যারা বেনামাজি তাদের নামাজি বানায়া দাও আল্লাহ। আমাদের ঈমানকে মজবুত বানায়া দাও আল্লাহ। আমাদের ঘরে যাদের আব্বা মা অসুস্থ হয়ে পড়ে আছে সবাইরে সুস্থতা দান করে দাও আল্লাহ। পর্দার মা বোনেরা কান্দে রে, কোন মায়ের কি বেদনা কোন মায়ের কি কষ্ট জানি না আল্লাহ। মা বাবা আল্লাহ এই পর্দার মা বোনদের মনের বাসনা পুরা করে দাও
রব্বি করিম আমরা পাপী, আমরা গুনাহগার, যাওয়ার জায়গা নাই, কোথায় যে তোমারে পাবো, কোথায় গেলে আল্লাহ, কোথায় গেলে গুনাহ মাফ পাবো জানি না। রব্বি করিম দুনিয়ার ভিখারীরা একবারই ভিক্ষা না পাইলে আর একবারই চলে যায়, সেই বাড়ি যদি ভিক্ষা না পায় আর একবারই চলে যায়, তোমার দরবার থেকে যদি ফিরে দাও কোথায় যাবো আমার আল্লাহ? আমাদের উপরে তুমি রহমত দান করো আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের সিনা থেকে গুনাহগুলো মুছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিল আল্লাহ, আল্লাহকে দোয়ার জন্য আমার এক বোন 200 টাকা পাঠিয়ে দিয়েছে, আর এক বাবা 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ, আর এক ভাই 100 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার ভাইদের খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। আজকের এই মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক পাল্লার সমস্ত কর্মীদেরকে তুমি কবুল করে নাও। এত সুন্দর মাহফিলখানা সাজাইলো আল্লাহ, যারা দীর্ঘদিন ধরে কষ্ট করলো তাদের কষ্টের বিনিময় তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নাও, এখান থেকে আমাদের গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ। একদমই যেন তোমারে না বলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো আল্লাহ। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হার বালা হার সঙ্গে মিশিয়ে দাও। মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সকল করি সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সেবা কল্যাণ করো। আর যেদিন মালাকুল মাউত আসবে আমাদের জবান দিয়ে পড়ায়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তাবরুক পেয়েছেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।